আমাদের সংবিধান বলছে এখন রাষ্ট্র ধর্ম ইসলাম, এটি সংবিধান বলছে, অতএব এটার বিরোধিতা করার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি এটার বিরোধিতা করে তাহলে তিনি সংবিধানের বিরোধিতা করলেন, আর সংবিধানের বিরোধিতা করা এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, এটা আপনার বুঝতে হবে। এবং যারা এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেন তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে, সংবিধানের আওতায় থেকে রাষ্ট্র ব্যবস্থা নেবে, অথবা আমাদের যারা ইসলাম লাভিং ল প্র্যাকটিশনার আছেন তাদেরকে বলবো যে আপনারা এই ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা আপনারা নেবেন, কারণ আইনের আওতায় থেকে আপনারা এই কাজগুলো করবেন। অথবা এখানে যেহেতু রাষ্ট্রই বলছে, এখানে রাষ্ট্রের সংবিধানই বলছে এটা রাষ্ট্রধর্ম ইসলাম, এবং এটি স্বীকৃত আইন হিসেবে এটা পাশ করা, তাহলে এর বিরোধিতা করার তো কোনো সুযোগই নেই। একজন নাগরিক, বাংলাদেশের নাগরিক, তিনি কীভাবে এর বিরোধিতা করবেন? প্রথম কথা। দুই নম্বর কথা হচ্ছে আপনি পৃথিবীর বড় বড়, আপনি এবং আমি বহু রাষ্ট্রের অমুক রাষ্ট্র তমক রাষ্ট্রের উদাহরণ দিই, সে সকল রাষ্ট্রের দিকে একবার গিয়ে দেখুন তো সে রাষ্ট্রের অবস্থাটাকে। আপনি আমেরিকার কথাই বলেন, পৃথিবীর সবচেয়ে সিভিলাইজড কান্ট্রি অথবা সবচেয়ে অ্যাডভান্সড কান্ট্রি, অথবা আমরা যাদেরকে মনে করি, আমরা বলে থাকি কথায় কথায় যে তারা আমাদের আদর্শ, তাদেরকে আমরা অনুসরণ করার চেষ্টা করছি, সেখানে একবার গিয়ে দেখুন তো সেখানকার স্টেটগুলোতে কী বলাচ্ছে। এমনকি স্টেটগুলোর বক্তব্য হচ্ছে সেখানকার রাষ্ট্রধর্ম হচ্ছে খ্রিস্টানিটি। আপনি ইউরোপ অথবা আমেরিকা জুড়ে আপনি দেখুন তাদের অবস্থাটা কি, তাদের রাষ্ট্রধর্ম কি? রাষ্ট্রধর্ম খ্রিস্টানিটি। অতএব তাদের কোনো দেশের রাষ্ট্রধর্ম থাকতেই পারে। রাষ্ট্রধর্ম মানে হচ্ছে রাষ্ট্রের অধিকাংশ নাগরিকদের যে ধর্ম সেটাকে এখানে বলা হচ্ছে। তার মানে কি অন্য ধর্মের প্রতি এখানে অন্যায় করা হচ্ছে? না, অন্য ধর্মের প্রতি অন্যায় করা হয়নি। যদি আপনি বলুন যে সেখানে নাগরিকদের মতামত নিয়ে আপনি করবেন, তাহলে দেখুন অধিকাংশ নাগরিক কোন দিকে যায়। আপনি তো বলছেন মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, যদি এটা এই বক্তব্যের সাথে ইসলামের অনেক ইয়ে রয়েছে, রিজার্ভেশন রয়েছে, কিন্তু তারপরেও আপনি যদি সে কথা বলে থাকেন তাহলে এখানে মেজরিটির ইস্যু কি এখানে আসে না? দুই নম্বর, আপনি আমেরিকার কথাই বলুন, দেখুন তো আমেরিকার যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাকে শপথ পড়তে হয় কিভাবে? চিন্তা করে দেখুন তো, তাকে শপথ পড়তে হয় বাইবেলের উপর হাত রেখে তাকে শপথ করতে হয়, এবং তাকে শপথ পড়ান কে? সেখানকার পোপ, যিনি গ্রেট পোপ, সবচেয়ে মহান সবচেয়ে বড় পাদ্রী যিনি, তিনি কিন্তু তাকে এটা পড়ান। মানে আমরা যদি ধরুন বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলি, তাহলে হয়তো যেমন সবচেয়ে বড় মসজিদ হলো বাইতুল মোকাররম মসজিদ, এখানকার যিনি খতিব থাকবেন এমন কেউ রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন, এবং কোরআনের উপর, যেহেতু এটা মুসলিম মেজরিটি, কোরআনের উপর ভিত্তি করে তাদেরকে কোরআনের উপর হাত রেখে শপথ করে তাকে ইয়ে করতে হবে। মানে ওদের অবস্থাটা হলো এইরকম। বলছি যে আমেরিকা হলে তারা কি করতো? আমেরিকা যদি সেখানে অধিকাংশ মানুষ মুসলিম হতো তাহলে তারা কি করতো? যেমন তারা এখন বাইবেলকে কেন্দ্র করে তারা যা করে, এমনকি আমেরিকার ডলারের সেখানে দেখুন লেখা থাকে ইন গড উই ট্রাস্ট, আর মানে গডের প্রতি, তাদের কথায় গডের প্রতি আমরা যদি বলি তাহলে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। এইটি যদি আমেরিকায় পৃথিবীর সবচেয়ে বড়, যেখানে ধর্মীয় স্বাধীনতা ভোগ করে থাকে বলে লোকেরা দাবি করে থাকে, সেখানে যদি এটি হয় তাহলে আপনার দেশে এটি থাকতে পারবে না, এই দেশে এটি থাকতে পারবে না। সেখানে